একজন সৎ বণিকের গল্প। একদা আরবের একটি ছোট শহরে জায়েদ নামে এক নম্র এবং সৎ বণিক বাস করতেন। জায়েদ তার সত্যবাদিতা, উদারতা এবং সততার জন্য পরিচিত ছিলেন। প্রতিদিন তিনি বাজারে তার দোকান বসাতেন। তিনি ফলমূল, শাক-সবজি এবং অন্যান্য পণ্য বিক্রি করতেন। তিনি সবাইকে নিশ্চিত করেছিলেন যে তার পণ্যগুলি সর্বদা তাজা এবং সেরা মানের। তার গ্রাহকরা তাকে অনেক বিশ্বাস করে, কারণ তারা জানে যে সে কখনোই মিথ্যা কথা বলে না এবং সে সব সময় তার পণ্যের ন্যায্য মূল্য দাবি করে। একদিন উমর নামে এক ধনী ব্যক্তি কিছু ফল কিনতে জায়েদের দোকানে এলেন। উমর প্রভাবশালী হওয়ার জন্য সবার কাছে পরিচিত ছিলেন, তবে তিনি ধূর্ত এবং লোভী হওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি দেখলেন যে জায়েদ যে ফলগুলো বিক্রি করছে তা খুবই তাজা এবং কম দামে দর কষাকষির চেষ্টা করলেন। কিন্তু জায়েদ ফলগুলোর ন্যায্য দামই উমরের কাছে চেয়েছিলেন। উমর জায়েদকে বলল, জনাব জায়েদ, আপনার এই ফলগুলোর যে দাম আপনি বলছেন তার থেকে ফলগুলোর মূল্য অনেক কম। আপনি যা দাম চাচ্ছেন আপনাকে আমি তার অর্ধেক দেব। জায়েদ ধনী লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, জনাব উমর, আমি সর্বদা আমার পণ্যগুলি ন্যায্য মূল্যে বিক্রি করি। আমি এসব পণ্য আপনাদের কাছে আনার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমি এসব পণ্যের মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে পারি না। উমর অধৈর্য হয়ে উঠলেন এবং জায়েদকে চাপ দেওয়ার চেষ্টা করলেন এবং রাগ নিয়ে জায়েদকে বললেন, আপনি এত জেদ করছেন কেন? আমার কাছে কত টাকা আছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি যদি আমার দামে রাজি হন তবে আপনি আরও সাফল্য লাভ করতে পারেন। জায়েদ শান্ত থাকলেন এবং উত্তর দিলেন, আমি যে পরিমাণ অর্থ উপার্জন করি তা দিয়ে আমি সাফল্যকে পরিমাপ করি না। আমার সাফল্য হল সৎ থাকার এবং অন্যদের সাথে ন্যায্য আচরণ করা। আমি কেবল লাভের জন্য ব্যবসা করি না, আমি এখানে অন্যদের সেবা করতে এবং তাদের জন্য পণ্য সরবরাহ করতে এসেছি। আমি পণ্যের সেরা অফার করতে পারি। জায়েদের কথায় উমর হতবাক হয়ে গেলেন। তিনি সর্বদা বিশ্বাস করতেন যে সম্পদ হল একজন ব্যক্তির মূল্যের পরিমাপ, কিন্তু তিনি তখন তার চিন্তাগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে জায়েদের সততা এবং উত্তম চরিত্র যে কোনো অর্থের চেয়ে বেশি মূল্যবান। কিছুক্ষণ চিন্তা করার পর উমর বললেন, জনাব জায়েদ, আমি আজ একটি মূল্যবান পাঠ শিখলাম। আপনি ঠিকই বলেছেন। আপনি ফলের যে মূল্য চাইবেন আমি সেটাই দেব এবং আমি অন্যায়ভাবে দর কষাকষির চেষ্টা করব না। জায়েদ হেসে উমরকে তার কথা বোঝার জন্য ধন্যবাদ জানালেন। উমর চলে গেলে বণিককে সাহায্য করতে না পারলেও জায়েদ বণিকের সততার প্রশংসা করলেন। সেদিন থেকে উমর তার পথ পরিবর্তন করলেন। সেই দিনের পর থেকে তিনি অন্যদের সাথে আরও ন্যায্য আচরণ করা শুরু করেছিলেন এবং জায়েদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন তা সর্বদা মনে রাখতেন। গল্পের নৈতিকতা। সততা এবং ন্যায়পরায়ণতা সম্পদের চেয়ে বেশি মূল্যবান। একজন ব্যক্তির সত্যিকারের সাফল্য তার চরিত্র এবং তারা অন্যদের সাথে কিভাবে আচরণ করে তার মধ্যে নিহিত। যেমনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যার চরিত্র সর্বোত্তম।